আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মুসলমানদের করণীয়। সুপ্রিয় শ্রোতা, সৌহার্দ্য সম্প্রীতি একটা বিশেষ গুণ। যেই গুণটি যদি মুসলমানদের মধ্যে থাকে তাহলে সেই মুসলমান অজেয় থাকে এবং পৃথিবীর সকল শক্তির কাছে সে থাকে সবচেয়ে বড় শক্তিমান। আমরা সম্প্রীতি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য মুসলমানদের যা কিছু করণীয় আছে সেই বিষয়গুলি আলোচনা করব, কিন্তু মনে রাখতে হবে আমাদের এই সকল আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো আমরা পরস্পর মধ্যে সম্প্রীতি বজায় রাখব, আমরা সৌহার্দ্য প্রতিষ্ঠা করব এবং ইসলাম আমাদের যে সকল বিধান দিয়েছেন সেই সকল বিধানগুলো যথাযথ বাস্তবায়ন করব। আর এটা যদি করতে হয় তাহলে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে আমরা মুসলমানরা পরস্পর ভাই। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটি মুমিন পরস্পরের ভাই। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মুসলমানকে পরস্পরের ভাই হিসাবে অভিহিত করে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। অতএব মুসলমানরা যদি তাদের এই সূর্য বীর্য ধরে রাখতে হয় এবং তাদের সৌহার্দ্য সম্প্রীতিকে বজায় রাখতে হয় তাহলে প্রথমে তাদের যে কাজটি করতে হবে সেটা হলো নিজেদের মধ্যকার বিভেদ একেবারে ভুলে যেতে হবে এবং নিজেদের মধ্যকার মানুষগুলোকে পরস্পরে ভালোবাসতে হবে এবং ভালোবাসতে হবে সীসাডালা প্রাচীরের মতো। যেমনটি পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রসুল এবং তার সঙ্গী সাথী যারা আছেন, আশিদ্দা আলাল কুফার, তারা কুফরদের ব্যাপারে খড়গহস্ত, তার মানে তারা কুফরদের ব্যাপারে কাফেরের ব্যাপারে কঠিন। ও আশিদ্দা আলাল কুফার যেমন রুহামা বাইনাহুম, ঠিক তেমনি তারা পরস্পরের মধ্যে একে অন্যের জন্য অত্যন্ত মায়াময় মমতাময়। তার মানে মুসলমানদের আদর্শ কি হতে হবে সেটা স্পষ্ট করা হয়েছে যে তারা বিধর্মীদের কাছে খড়গহস্ত থাকবে, বিধর্মীদের কাছে তারা কঠিন থাকবে, কিন্তু তারা পরস্পরের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার সবচেয়ে বড় যে কাজটি করা দরকার সেটা বলেছেন যে একে অন্যের প্রতি তারা ঐক্য বজায় রাখা। তার মানে মুসলমানদের মধ্যে কখনো বিভাজন তৈরি করা যাবে না, বিভাজন হওয়া যাবে না এবং পরস্পরকে আল্লাহর রজ্জুতে আঁকড়িয়ে ধরতে হবে। যেমনটি কোরআন কারীমে আল্লাহ জাল্লা শাআনুহু ইরশাদ করেছেন, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। তোমরা স্মরণ করো আল্লাহ সেই নেয়ামতের কথা যা তিনি তোমাদের উপর করেছেন, যে ইসকুনতুম আ'দাআন, যে তোমরা পরস্পরের দুশমন ছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে বন্ধু বানিয়েছেন, তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন আর সেই ভালোবাসার গুণে তোমরা একে অন্যের বন্ধু হয়েছ। তোমরা ছিলে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের দ্বার প্রান্ত থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। এমনিভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য তার নিদর্শনসমূহ বর্ণনা করে থাকেন যাতে করে তোমরা আল্লাহকে স্মরণ করতে পারো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌহার্দ্য সম্প্রীতির জন্য প্রথম যে কাজটি করা দরকার সেটা হলো আমাদের মধ্যকার ঐক্যকে সুদৃঢ় করার কথা বলেছেন এবং বিচ্ছিন্ন হতে আমাদেরকে নিষেধ করেছেন। অতএব একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি যে সকল দায়িত্ব পালন করতে হবে, যেগুলোর মধ্য দিয়ে সম্প্রীতি বজায় রাখা যায়, প্রতিষ্ঠা করা যায়, সেই কথাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর ৬টি অধিকার আছে, ৬টি হক আছে। তোর মধ্যে প্রথমটি হলো ইজা লাকিয়াতু ফাসাল্লিম আলাইহি, যদি একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সাক্ষাৎ হয় তখন তার প্রথম কাজটি হলো সে তাকে সালাম দিবে। দ্বিতীয়টি হলো ওয়াইজা দাআকা ফাআজিবহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমার ভাই তোমাকে আহ্বান করে ডাকে তুমি তার ডাকে সাড়া দিবে। তথা ফাইল্লাম ইয়াজিব ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যাতে গিয়ে বলেছেন কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের আহ্বানে সাড়া না দেয় তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে নাফরমানি করার সমতুল্য। অতএব দ্বিতীয় কাজটি হলো
কোনো মুসলমান যদি আমাকে ডাকে, আহ্বান করে দাওয়াত দেয়, তাহলে তার ডাকে সাড়া দিতে হবে। 3 নম্বর কাজটি হলো ওইজা এস্তান সাহাকা ফানসাহালাহু, যদি সে তোমার কাছ থেকে কোনো নসিহত প্রত্যাশা করে, তাহলে তুমি তার জন্য নসিহত করবে। কারণ আর দিনুন নসিহা, ধর্মটাই হলো নসিহত। কারণ একজন মুসলমান আরেকজন মুসলমানকে নসিহত করবে, সৎপথের আদেশ দিবে, অসৎপথ থেকে বিরত রাখবে। এটা হলো মুসলমানের সবচেয়ে বড় কাজ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কোরআনুল কারিমে কিন্তু এই কথাটি বলেছেন। অতএব আমাদের তৃতীয় যে নসিহতটি, সেটা হলো যখন কোনো নসিহত প্রত্যাশা করে, তাহলে সেই নসিহত করতে হবে। 4 নম্বর ওই যে আতাশা ফাহমিদ আল্লাহ ফা সামাতাহু, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি হাসি দেয় এবং হাসি দেওয়ার পর বলে আলহামদুলিল্লাহ, তখন সেই কথাটি শুনলে আরেকজন মুসলমানের দায়িত্ব কর্তব্য হয় তার সেই হাসির জবাব দেওয়া। এটাও একটি মুসলিম পরিভাষা এবং সেটাকে আমাদের রক্ষা করতে হবে। 5 নম্বর হলো ওইজা মারিদা ফাউদহু, এবং ওই মুসলমান ভাই যদি অসুস্থ হয়, তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য হলো সেই মুসলমান ভাইয়ের সেবা শুশ্রূষা করা এবং তার পাশে গিয়ে দাঁড়ানো। তার মানে একজন মুসলমান অসুস্থ হলে, রুগ্ন হলে তার সেবা করাটা একটা ধর্মীয় কাজ। এই জন্য সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি করার জন্য ওই অসুস্থ ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাকে সেবা করতে হবে। আর 6 নম্বর যে কাজটি একজন মুসলমানের জন্য রয়েছে, সেটা হলো ওই জামায়াত ফাত্তাবিউহু, এবং বলছে যদি ওই মুসলমান ভাই যদি মারা যায়, তখন তার জানাজায় অনুসরণ করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যাওয়ার ব্যাপারে বেশ কয়েকটি কথা বলেছেন। যেমন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাবিআল জানাজা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করে, তাহলে সে 1 কিরাত পরিমাণ নেক আমল করলো। ওমান তাবিআ হাত্তা তুদফিনা ফালাহু কিরাতান, বলছে যদি তার জানাজা পর্যন্ত জানাজার সাথে যায় এবং তাকে দাফন করে, তাহলে সে 2 কিরাত পর্যন্ত সে নেকি হাসিল করলো। কিরাত জিজ্ঞেস করা হলো, আমার কিরাত, কিরাতান কি, 2টো কিরাত বলতে কতটুকু? রাসূল জবাব দিলেন, মিসলাল জাবারাইনিল আযীমাইন, 2টো বড় পাহাড় সমপরিমাণকে কিরাত বলা হয়। অতএব আমরা যে 6টি বিধান আল্লাহ রাসূল বলেছেন যে সৌহার্দ্য সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য আমাদের পালন করতে হবে, আমরা সেগুলো পালন করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ঈমানদার ব্যক্তি ঈমানের স্বাদ ওই সময় পাবে যখন তার মধ্যে 3টা বিষয় সম্পূর্ণরূপে পাওয়া যাবে, এবং এই 3টা বিষয় তার মধ্যে থাকলেই তিনি প্রকৃতি ঈমানদার হিসেবে পরিগণিত হবেন। তোর মধ্যে একটি হলো মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, বলছেন আল্লাহ তার রাসূলের কাছে তাকে গোটা সমষ্টিগত অপেক্ষা বা অধিক প্রিয় হবে। তার মানে আল্লাহ এবং তার রাসূল তার কাছে গোটা সৃষ্টি জগতের চেয়েও শ্রেষ্ঠ হবে। তার কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ হবে যদি আল্লাহ এবং তার রাসূলকে পায়। এরকম যদি কেউ অর্জন করতে পারে, তাহলে তার মধ্যে ঈমানের স্বাদ বৃদ্ধি পাবে। 2 নম্বর ওয়াইন ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, এবং বলছে সে যদি কাউকে ভালোবাসে, তাহলে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে। তার মানে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে প্রত্যাখ্যান করা, এটা হলো একজন ঈমানদার ব্যক্তির কাজ। 3 নম্বর হলো ওয়াই ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইয়াকযিফা ফিন নার, বলছেন যে কুফরিতে ফিরে যাওয়া তার কাছে আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে অধিক প্রিয়। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টি বিষয় বলেছেন, আমরা মনে রাখবো, তাহলে ঈমানের স্বাদ পাবো। এবং একটি কথা মনে রাখবো যে আমরা যদি এগুলো বজায় রাখতে পারি, তাহলে ওই কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার যে ছায়া আছেন, সেই ছায়া ব্যতীত যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন তার ছায়ার নিচে আশ্রয় দিবেন। সেটা হলো যে রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ওয়া ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2জন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসলো, তারা 2জন দুজনকে ভালোবেসেছে আল্লাহর জন্য, এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েছে, সেটাও আল্লাহর জন্য। এই সকল ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এই কথাগুলো স্মরণ রাখি এবং সেভাবেই আমাদের জীবনটা গঠন করি, তাহলেই আমরা সৌহার্দ্য সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারবো এবং আমাদের করণীয় কাজটি আমরা নির্ধারণ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।